আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব মুরগির গিলা ও কলিজা ভুনা। প্রথমে আমি একটি পানি এইরকম গিলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো কলিজা, দিয়ে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। এই তো যখন এইভাবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ছাঁকনিতে ঢেলে পানিগুলো নেড়ে নেব। এই তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 1 কাপ তেল দিয়ে দেব। তারপর আমি একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিব, আর সাথে হাফ চামচ পাঁচ ফোড়ন। ভালো করে এগুলো ভেজে নিব। যখন এগুলোতে সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ। এখানে আমি 2 চামচ রসুন, 2 চামচ আদা ব্যবহার করছি। স্বাদ মতো লবণ। ভালো করে এবার আমি নেড়ে নেব সব কিছু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। এই তো এখন আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ জিরা, হাফ চামচ গরম মশলার গুঁড়া। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব একসাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মশলা কষাবো। 10 মিনিট পরে দেখুন আমার মশলাগুলো কিরকম শুকিয়ে এসেছে, পানি সব শুকিয়ে গেছে। এখন আমি আরো হাফ কাপ পানি দিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি একটা টমেটো দিয়ে দেব। আর টমেটোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 মিনিটের মতো রান্না করব। এই যে 3 মিনিট পর দেখুন আমার মশলাগুলো কিভাবে কষানো হয়েছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা মুরগির গিলা ও কলিজা দিয়ে দেব। এখন এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 15 মিনিট রান্না করব। এই যে 15 মিনিট পর দেখুন কিরকম হয়েছে। আমি ভিডিও করতে ভুলে গেছি, আমি এখানে আরো 2 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করেছি। 20 মিনিট পর দেখুন আমার কিরকম হয়েছে। এখন এগুলোকে আমি আবার নেড়ে চেড়ে রান্না করবো কিছুক্ষণ আরো। ঢাকনা দিয়ে ঢেকে আরো আমি 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর দেখুন মুরগির কলিজা ওর গিলা রান্না হয়ে গেছে, কি সুন্দর একটা লুক এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সার্ভ করে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।